এই সামনে দিয়ে যে যাচ্ছে হা হু করে, তাদের কি ধরে এরকম কেস দিতে পারেন? কেস হয়। আচ্ছা, কেস হয় না, বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চলছে পুরো দেশে, এইভাবেই চলছে, অসুবিধা নেই, এরকমই চলবে। এদের ধরে হেলমেটের কেস দিচ্ছেন না কেন? সব তো হেলমেট ছাড়া ঘুরছে। এখানে শুধু ওভারস্পিডই হচ্ছে। আই শাবাশ। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired. সো এখন বাজে 12:48। সব ব্যাগপত্র গুছিয়ে রেডি করলাম, সকালবেলা বেরোচ্ছি ফর বকখালি। আগের দিনের ব্লগে আমি বলেছি যে কোনো একটা সমুদ্র সৈকতে আমি ঘুরতে যেতে চাই, অ্যান্ড একদিনের ছুটিতে আমার রিসার্চ করে যা মনে হলো বকখালি গোনা বি দ্য বেস্ট চয়েস। বেশি একটা দূরও নয়, যেতে বেশিক্ষণ টাইমও লাগবে না, গিয়ে ঘোরাঘুরি করারও টাইম পাবো, এবং বাড়ি এসে শিফটেও জয়েন করতে হবে। দ্যাট ইজ দ্য মেন থিং। ল্যাপটপ, স্পিকার, যা যা টুকটাক গ্যাজেটস দরকার সব নিয়েছি এই ব্যাগে, জামা কাপড় রয়েছে এই ডাফেল ব্যাগে। রাইডের জন্য রাইডিং গ্লাভস, আমি ইউজ করি প্রো বাইকারের একটা নর্মাল গ্লাভস। নেক্সট যা যা লাগে, গোপ্রো রিমোট, ট্রাইপড, গোপ্রোর ছোট একটা ট্রাইপড ফর ভ্লগিং, নর্মাল ভ্লগিং। দিস ইজ হ্যান্ডেল মাউন্ট, এখানে আমি গোপ্রো লাগিয়ে আমার ফ্রন্ট ফেস শুট করব ওয়াইল আই এম রাইডিং। দিস ইজ অ্যাডাপ্টার, আমি অলরেডি দেখিয়েছি অ্যাডাপ্টার কি কাজে লাগে, ডোন্ট আস্ক মি ফর দ্যাট। এই জিনিসগুলো দেখতে যতটা সাধারণ, কাজ তার থেকেও বেশি অসাধারণ করে। যত রকমের ব্যাগ আছে সব প্রপারলি বাঁধার জন্য বাঞ্জি কর্ড আমার কাছে ফার্স্টে 3টে ছিল, এই দুটো আর এইটা, এই 4th ওয়ান এটা একটু লং, এটা পরে কিনেছি। অ্যান্ড ঘুরতে যাওয়ার জন্য যেটা লাগে সেটা হলো মানি ব্যাগ। বাইকের চাবি রেডি, এখন ঘুমাতে যাব। সকালে উঠে কথা হচ্ছে। অ্যালার্ম সেট করে দিলাম ওই 4:30টার সময়, 3.5 ঘন্টার মতো ঘুমাতে পারবো। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 4:47 অ্যান্ড কফি খেতে খেতে দিনটা শুরু করলাম। দিস ইজ ব্ল্যাক কফি উইদাউট সুগার। ব্ল্যাক কফি ইজ দ্য অনলি ইনগ্রেডিয়েন্ট যেটা তোমার লিভার ফ্যাট কমাতে সাহায্য করে। তোমরা চাইলে গুগল করতে পারো, বা কেউ যদি চেনা পরিচিতি ডক্টর থাকে তাদেরও জিজ্ঞেস করতে পারো। সো গেট ব্যাক টু দ্য পয়েন্ট। এখন অলমোস্ট 5:45 বাজতে যায়, অ্যান্ড এই কফিটা শেষ করে ড্রেস আপ হবো ফর মর্নিং রাইড। অ্যান্ড অ্যাজ ইউ অলরেডি নো কোথায় যাচ্ছি, উই আর গোয়িং টু বকখালি। পুরো ব্লগটাতে বকখালি কিভাবে যাব বা কোন রুট দিয়ে যাচ্ছি, কত কি এক্সপেন্স হচ্ছে, সবকিছু শেয়ার করব উইথ ইউ গাইজ, এন্ড দেখতে থাকো বাকি গল্প। এন্ড যেমনটা আমি হোয়াইট কলার চ্যানেলের জন্য বলেছিলাম যে রোজ একটা করে ভিডিও আসবে, তার সাথে ইনফরমেশন থাকবে। আজকে 18 তারিখ, এন্ড তোমরা এই ভিডিওটা দেখছো 19 তারিখ সকাল 10:10। মেবি সেই সব আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি বা অন দা ওয়ে। তোমরা যদি এই ভিডিওটা দেখে কেউ বাইক নিয়ে কলকাতা থেকে বকখালি যেতে চাও, তো তোমরা ইজিলি ব্যাপারটা করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। সাথে করে ল্যাপটপ আর মাউস আমি নিয়ে নিয়েছি, যাতে সারাদিন ঘুরে রাতে এডিট করে পরের দিন ভিডিওটা ডেলিভার করতে পারি। প্লাস হোটেলেও কথা বলে নিয়েছি যে ওদের ওয়াইফাই সার্ভিস আছে কিনা, বিকজ যারা যারা ভিডিও এডিট করো তারা অলরেডি জানো যে 10 মিনিট বা 13 মিনিটের ভিডিও যদি 1080 প্রিন্ট এক্সপোর্ট করি, দেন কত সাইজ হতে পারে। যদি ওই ফাইল আপলোড করি ফ্রম দ্য জিও নেট, তো অনেক টাইম লেগে যাবে। প্লাস ডেলি তো 1 GB করে থাকে, বা 1.5 GB বা 2 GB করে সবার প্যাক থাকে। ইন দ্যাট কেস ইউ নিড দ্য ব্রডব্যান্ড সার্ভিস অনলি। তো আমি অলরেডি হোটেলে কথা বলেছি যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার কিছু ইন্টারনেটে কাজ রয়েছে, তো তারা বললেন যে হ্যাঁ হয়ে যাবে, প্রবলেম হবে না কোনো, চলে আসুন। বকখালির কোন হোটেলে যাচ্ছি এবং কত রেটে আমাদের রুম দিল ফর 1 ডে আমি শেয়ার করে দেবো। প্লাস ডেসক্রিপশনেও তাদের অ্যাড্রেস, গুগল ম্যাপ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেওয়া থাকবে তোমাদের জন্য। যেহেতু এখন শীতকাল, রোদটা এখনো ওঠেনি, এই কোল্ড স্টারে বসিয়ে দিলাম। লাগেজগুলো আস্তে আস্তে সেট আপ করি উইথ বাঞ্জি কর্ডস। দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। চেক 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 1 2 3, দিস ইজ আ হোল সেট আপ। এখানে নিয়ে নিয়েছি আমার ব্যাগ, ডাফেল ব্যাগ। দুটো বাঞ্জি কর্ড অ্যাজ অফ নাও ইউজ করেছি, বাকি দুটো ব্যাগে রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য হোল সেট আপ অফ মাই ককপিট। এখানে ফোন রয়েছে, এখানে রয়েছে গোপ্রোর মাউন্ট। দেখো যতই 1000 সিসি 2000 সিসির বাইক দেখে নাও, বাট নিজের বাইকে বসে এই পশ্চারে একটা আলাদাই ফিল হয়। আমার তো হয়, যাদের যাদের হয় তারা কাইন্ডলি জানাও কমেন্টে তোমাদের কি বাইক রয়েছে, অ্যান্ড ককপিটের ফটো শেয়ার করতে পারো ইন দ্য কমেন্ট সেকশন বিলো।
জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, বাট আই ক্যান সি দ্য অরেঞ্জ লাইট, মানে সূর্য আস্তে আস্তে উঠছে। জয় বাবা লোকনাথ, রক্ষা করো, সাবধানে যাতে আমরা পৌঁছাতে পারি এবং ভালোভাবে যাতে ঘুরতে পারি। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ দ্য হোয়াইট কলার ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের এই ভিডিওটা ব্যাপক লাগবে। যেসব বাইকার বন্ধুরা এই চ্যানেলটা ফলো করো তারা আমাদের সাথে জয়েন করতে পারো নির্দ্বিধায়। সোশ্যাল মিডিয়া অতটা আমি কানেক্টেড নই, বাট ইউটিউবে ডেলি আমি আছি। সো যারা যারা চাও আমাদের সাথে রাইড করতে, বা তোমরা যদি বলো আমরা তোমাদের সাথে জয়েন করতে পারি, দেন গো ফর ইট। কমেন্টে লিখে জানাও, অর এলস মেল করতে পারো। মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সামনে যতটুকুই রাস্তা দেখতে পাচ্ছ সেটা অনলি N160 হেডলাইটের আলোয়। আমার কাছে দুটো আউল লাগানো রয়েছে, বাট সেটা আমি ইউজ করছি না, কারণ কিছুক্ষণ পরেই রোদ উঠে যাবে, তার খুব একটা দরকার হবে না। বাইকে ফিউল আপ করাতে হবে, সেটা যেতে যেতে কোনো একটা জায়গা থেকে করিয়ে নেব। শীতকালের রাইড শুনতে এবং দেখতে, অ্যান্ড অলসো যে বানাচ্ছে তার করতে আলাদাই লাগে। আস্তে আস্তে সূর্যের আলো ফুটতে শুরু করে দিয়েছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ট্রাফিক জ্যাম অ্যাট 2.5 নম্বর, মানে এয়ারপোর্ট 2.5 নম্বর। আমি বাইক নিয়ে যাচ্ছি, তার মানে হলো আমি রাইডার, ঠিক আছে? অ্যান্ড আমার এই রাইডের প্রোভাইডার, দিস ইজ মাই প্রোভাইডার। অ্যান্ড এই হলো লাগেজ সেট আপ। 3টে টোটাল ব্যাগ রয়েছে, এর মধ্যে ল্যাপটপ আর গ্যাজেটস। নেক্সট 2টো রয়েছে জামা কাপড়ের ব্যাগ, অ্যান্ড 2টো হেলমেট। এই দুটো মাথায় ঢুকে যাবে, এইভাবে থাকবে না ডেফিনেটলি। এখানে ফোন থাকবে, এখানে মাঝে মধ্যে গোপ্রো লাগিয়ে শ্যুট করব। সো ফাইনালি রেডি, মানে ইংলিশে যাকে বলে গুড টু গো। এখন বাজে 6:27। ক্যামেরা হেলমেট মাউন্টকে খুলে হ্যান্ডেল মাউন্টে লাগিয়ে দিয়েছি, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ। অ্যান্ড ব্যাটারি পার্সেন্টেজ 63%। ক্যামেরার কথা বলছি, অ্যাডাপ্টার অলরেডি লাগানো রয়েছে। গাড়ি চললেই ক্যামেরা ব্যাটারি চার্জ হতে থাকবে। লেটস গো। ফার্স্ট ব্রেক হচ্ছে 80 মাইনাস 140 কিলোমিটার, হিসাব করে নাও। বাকি 2 ঘন্টা 1 মিনিট। এখন বাজে 8:08। ভাবছি ব্রেকফাস্টটা সেরেই নি, অনেক ভোরবেলা বেরিয়েছি। সব থেকে বড় কথা, অনেক ভোরবেলা উঠেছি। এই ছিল রাস্তা, বলা যায় 60% সরু রাস্তা, 40% চওড়া রাস্তা। গাড্ডা গুড্ডার ব্যাপারেও সেম, 60% রাস্তায় গাড্ডা রয়েছে আর 40% রাস্তা এরকম প্লেন। রাস্তার পাশেই দাদার দোকান, এখানেই ব্রেকফাস্ট সারবো। নিয়ে নিয়েছি গরম গরম দুধ, তার সাথে মেশানো হচ্ছে কফি। এইভাবেই ব্রেকফাস্ট করা হচ্ছে, যেহেতু এখানে কফি নেই তাই বেস্ট হলো বানিয়েই খেয়ে নেবো। দুধের মধ্যে অল্প মিষ্টি দেওয়া হয়েছে, অ্যান্ড কফির পাতা দাদার থেকে নিয়ে নিয়েছি, নিয়ে মিশিয়ে খেয়ে নেবো। তখন ক্যামেরা হ্যান্ডেল মাউন্টে লাগানো ছিল। ব্রেকফাস্ট করে ক্যামেরা চলে আসবে হেলমেটে। কি এক্সপিরিয়েন্স? এরকম আগে করেছো? না। And এখনো অব্দি জার্নি অ্যাজ পার মুম্বাই কা নিখিল, সো ফার সো গুড। বানানো কফি যেতে যেতে ফার্স্ট চুমুক, অফ, দারুণ দারুণ। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। লেট মি শো ইউ। প্রোভাইডারের জন্য ডিম পোচ, রাইডারের জন্য দুটো ডিম সিদ্ধ। মেন ব্যাপার হলো হেলদি খেতে হবে। ডিম সিদ্ধ কেমন খেতে বা ডিম পোচ কেমন খেতে সেটা নাই বললাম, তোমাদের কেমন লাগে তোমরা জানাতে পারো। আর অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে তেমন হচ্ছে। ব্রেকফাস্টে এইগুলো খেয়ে আমাদের বিল হলো 80 রুপি অনলি, দুজনের কিন্তু, হ্যাঁ, নট একজনের। তাহলে আর 80 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 3 মিনিট।
প্রতিবারই তাই হয়, বাট বিফোর টাইমই ঢুকে যাই। এসব জিনিস আগে ভ্যানে করে নিয়ে যাওয়া হতো, অ্যান্ড 2025-এ টোটোর সংখ্যা এতই বেড়ে গেছে যে এসব কাজও টোটোকে দিয়েই করানো হচ্ছে। ভাবা যায়। বেশ অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা পেয়েছি, দুদিকে গাছ, মাঝখান দিয়ে পিচের রাস্তা। দাঁড়িয়ে আছে মনে ছিল তো অনেক গাড়ি রয়েছে এখানে। আপনার গাড়িতে মারা হয়েছে, দেখুন সামনে আপনার গাড়িতে এসছে। না না, এখানে আমি বলছি আমার নাম্বার প্লেট কোথায় শো করছে? এখানে আমার পেছনে গাড়ি আছে, এখানে গাড়ি রয়েছে, এখানে গাড়ি রয়েছে। আমার একটু বলুন যে এটা আমার গাড়ির স্পিড কিভাবে, মানে আমার নাম্বার প্লেট তো থাকবে কিছু, এটা আমার পেছনের গাড়িরও হতে পারে বা এই গাড়িরও হতে পারে। যখন ছবি তোলা হয়, আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, সাপোজ আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, ওই গাড়ির পেছনে অন্য গাড়ি থাকলেও তো সেই ক্যাপচারটা হয়ে যায়। তুলছো, তোমার পারমিশন আছে বাইকের ছবি তোলার? বাইকের ছবি আপনি তুলতে বললেন, আমি তুলতে চাইনি। তাহলে কেস, আমি তো বললেন যে বাইকের ছবি। আচ্ছা, তাহলে কেসটা কে দেবে? স্যার দেবেন না আপনি দেবেন? আচ্ছা, সামনে থেকে যে এত জোরে জোরে চালিয়ে উইদাউট হেলমেটে বাইকগুলো যাচ্ছে, ওগুলোর কেস দেন লোকালে? বললে অনেক রকমই হয়। না না, আমি জিজ্ঞেস করছি, নর্মালি জিজ্ঞেস করছি। যারা প্রোটেকশন নিয়ে বাইক চালায়, যারা গ্লাভস পরে বাইক চালায়, হেলমেট পরে বাইক চালায়, তাহলে তাদের সাথে যারা এরকম ড্রাইভ করে, তাদের তফাৎটা কি? সামনে দিয়ে যে যাচ্ছে হা হু করে, তাদের কি ধরে এরকম কেস দিতে পারেন? কেস হয়। আচ্ছা, কেস হয় না, বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চলছে পুরো দেশে, এইভাবেই চলছে, অসুবিধা নেই, এরকমই চলবে। এদের ধরে হেলমেটের কেস দিচ্ছেন না কেন? সব তো হেলমেট ছাড়া ঘুরছে। এখানে শুধু ওভার স্পিডই হচ্ছে। এই শাবাশ, তোমরা ভালো কাজ করছো। না ভালো, একদম এক্স্যাক্ট দেখাচ্ছে, ওখানেও 43, এখানেও 43। দেখো, নামখানা তো আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি, এখন আর অনলি 24 কিলোমিটার বাকি। অ্যান্ড এই সেই ব্রিজ যেখান থেকে লোকজন ভিডিও করতে করতে যায় অটোর পেছনে বসে। দিস ইজ দ্য ব্রিজ। এখানে কি দাঁড়ানো যাবে? এখানে বাকি রাইডাররা দাঁড়িয়ে ছবি টবি তুলছে, আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি। সো দিস ইজ দ্য প্লেস। তুমি কি এই ব্রিজে আগে এসেছিলে? বাট তখন, আচ্ছা, ফার্স্ট রাইড ওটা মৌসুমি গেছিলে, সেই সময় ভিডিও করতাম না, না মানে সেই সময়। আচ্ছা আচ্ছা, এই রাইডে তোমাকে নিচ্ছি। সামনে প্রচুর স্টিমার, বোট চলছে। অ্যান্ড এই হলো আমাদের বাহন, চ্যানেলস প্রোভাইডার। অ্যান্ড আমিও রয়েছি, আমি হেলমেটের ভিতরে রয়েছি। এই যে আমি, হ্যালো। এখন অবধি কোনো প্রবলেম ওভার স্পিডিং ছাড়া? তো আসার সময় যেটা দেখলে, একটু ওভার স্পিডিংয়ের জন্য একজন স্যার দাঁড় করিয়েছিলেন, লাইসেন্স নিলেন, 1000 টাকার কেস হলো। যখন পারবো তখন পরে দিয়ে দেবো। ফার্স্ট টাইম আমার যতদূর মনে আছে, এই রেলিংগুলো ব্লু কালারের ছিল। আই থিঙ্ক কালার ফেড হয়ে যাওয়ায়, আর না হলে পাইপ চেঞ্জ হওয়ায় ব্যাপারটা সাদা হয়ে গেছে। সো আমরা অলমোস্ট চলেই এসছি। বাঁদিকে ডান দিকে হোটেল স্টার্ট হয়ে গেছে, অন্নপূর্ণা হোটেল, হোটেল তারামা। পেছনে একটা কোস্টগার্ডের অফিস ছিল, অফিস কিনা ভবন আই ডোন্ট নো। একদিকে ভালো যে রাস্তার পাশেই হোটেলগুলো রয়েছে। এই রে, 8 হলেই পেরিয়ে যাচ্ছিলাম। And this is Hotel Sanjog. ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেল সংযোগ। এরপরে যা যা প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাবে। একদিকে ভালো, হোটেলের একদম সামনে পার্কিং একটা লট রয়েছে। একটু বেটার হতো যদি একটু শেড থাকতো, কেননা রোদের মধ্যে গাড়ি থাকবে, বাট স্টিল দ্য হোটেল হ্যাজ দ্য পার্কিং জোন। চলো যাওয়া যাক। সো ঢুকে গেছি। কালকে কিরণ বাবুর সাথে কথা হয়েছে সেটা বললাম রিসেপশনে দাদাকে। অ্যান্ড দাদা আমাদের রুম দেখাচ্ছেন। দিস ইজ দ্য রুম, ফ্রন্ট সাইড। এখান থেকে রাস্তা দেখা যাবে, দুদিকই ওপেন।
306 নম্বর রুমটাই ফাইনালাইজ হলো অ্যান্ড দিস ইজ আ রুম ট্যুর। আমরা নন এসি রুম নিয়েছি, পড়লো হলো 800 টাকা উইদাউট জিএসটি। আর কেউ যদি বিল নিতে চায় দেন ইউ হ্যাভ টু পে 5% এক্সট্রা। টিভি রয়েছে, কোনো কাজের নয়, মোটামুটি মিডিওকর একটা রুম। আমাদের ব্যালকনিওয়ালা দুদিক গ্লাসের রুম দেখাচ্ছিল, বাট সেটাই হিট আপ হবে বলে নেওয়া হলো না, কেননা খুব একটাও ঠান্ডা পড়েনি, যে বিশাল কনকনে ঠান্ডা তা নয়, বাট রাতেই ঠান্ডা লাগবে। যে রিসেপশনে দাদা ছিলেন তিনিই বললেন যে এসি রুম নেওয়ার দরকার নেই, নন এসি শুড বি এনাফ। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, টুকটাক জিনিসপত্র রাখা যাবে। অ্যান্ড এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, মানে বেশ পছন্দ হয়েছে। ডেফিনেটলি যারা বাজেট ভ্রমণ করতে চান বা চাও আসতে পারো এখানে। সংযোগ, হোটেল সংযোগ। ওয়ালের কালার সম্পর্কে একটু বলো, কেমন লাগলো? কালার দেখেই রুম পছন্দ হয়েছে। বাইরে প্রচন্ড রোদ, 12:30 বাজে এখন, দুপুর 12:30। এখন দুপুর 1টা বাজতে যাচ্ছে। আমরা যাচ্ছি বকখালি বিচে। আচ্ছা, প্রিন্টিং মিস্টেক, 12:30 নয়, 1টা বাজতে যাচ্ছে। কারণ আমরা যাচ্ছি বিচ ভ্রমণ করতে। রিসেপশনে দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানে হেলমেট দরকার নেই, তিনি সাজেস্ট করলেন যে হেলমেট নিয়েই যান। এই সামনেই কোস্টগার্ড, আমি অলরেডি দেখালাম যে কোস্টগার্ডের একটা বড় অফিস আছে, তো হেলমেট নিতে আবার উপরে উঠছি। তো ইয়ার ইজ আওয়ার হেলমেট, সেফটি ফার্স্ট। পৌঁছে গেছি বকখালি বিচ। আমাদের হোটেল থেকে বড় জোর 1 কিলোমিটার হবে, 1 থেকে 2 মিনিট লাগলো আসতে। এই রাস্তা দিয়ে এলাম। এখানে সুন্দর পার্কিং এরিয়া রয়েছে। 2 হুইলারের জন্য 20 টাকা, 3 হুইলারের জন্য 40 টাকা। তোমরা এটা দেখে নিতে পারো, আমি আর বকবক করছি না। বাইক রাখার একটা ভালো জায়গা পেয়ে গেছি, একটা রনিক্স রয়েছে ওর পাশেই রেখেছি। হেলমেট পরে এসেছি, হেলমেটগুলো অ্যাটাচ করে দিয়েছি লকের সাথে। যা রোদ, তার মধ্যে সানগ্লাস টানতে ভুলে গেছি, তাই স্পেক্স পরেই সমুদ্র সৈকতে যাচ্ছি পা ভেজাতে। স্পেক্স সরিয়ে যদি একটা সানগ্লাস পরা যায় ভাবছি। সানগ্লাস পছন্দ করছি, হ্যাঁ বেটার, ঠিক আছে, এটা ঠিক আছে। দাদার দোকান দিয়ে সানগ্লাস নিলাম, ভালো লাগলো। এবার একটু ভালো ভালো লাগছে, এবার মনে হচ্ছে হ্যাঁ তাকিয়ে ভিডিও করতে পারবো, আমি সক্ষম। আচ্ছা, বকখালি কি তুমি আগে এসছো? এটাই প্রথমবার আসলে? এত আস্তে আস্তে কথা বলছো কেন? ভিউয়াররা বুঝতে পারছে না তো? বুঝতে হবে না। প্রোভাইডার একটু রেগে গেছে, কারণ আমি একটা ফ্লোতে ছিলাম, কিছু বলছিলাম এবং মাঝখানে আস্তে আস্তে বকবক করে উঠেছে, তাই একটুখানি বারণ করেছে, আর কিছু করিনি। প্রোভাইডার এখন লেগে রয়েছে, রোদে লাল হয়ে যাচ্ছে প্রোভাইডার। এখানের বালিগুলোর বিশেষত্ব দেখছি সাদা বালি, কারেক্ট। দীঘাতে সাদা বালি ছিল না তো, বাজে বালি ছিল। আচ্ছা, বাট এখানে কিন্তু সাদা, মানে সাদা হলেই ব্যাপারটা ভালো, মোদ্দা কথা। দূরে জল, এই যাবো কি করে মাঝখান দিয়ে? হেঁটে যাবো, হেঁটে। এখানে ডাব রয়েছে। এই যে বিকেল বেলাতে সব স্টল খুলবে। তুমি যে ভিডিওটা দেখেছো ওখানে কি বলছে বিকেল বেলা সব স্টল খুলবে? হ্যাঁ, সব স্টল খুলবে। ওই তো, হ্যাঁ, ওই যে ওখানে লেখা আই লাভ বকখালি, হ্যাঁ, ওখানটায় সব স্টল খুলবে। আচ্ছা আচ্ছা, আসবো বিকেলবেলাও আসবো মাছ খেতে। দীঘাতে গেছিলাম লাস্ট, যার সেকেন্ড পার্ট এখনো পেন্ডিং আছে। ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো ভিডিও। বাট দীঘাতে গিয়ে মানুষ কি করে? মাছ খায়। প্রোভাইডার খেয়েছে হলো চিকেন, 800 টাকা দিয়ে একটা 1 কিলো ছোট চিকেন আমরা খেয়েছিলাম, যার ভিডিও আমি ছাড়বো, খুব তাড়াতাড়ি ছাড়বো। এখানে আসার আগে অলরেডি বলে দিয়েছে যে আর যাই হোক মাছই খাবো, চিকেন খাবো না। তার জন্য প্রোভাইডার বললো যে বিকেলে মাছ। এখানে সুন্দর ফুটবল খেলছে লোকজন। আমি লোকাল হলে হয়তো আমিও এইভাবে ফুটবল খেলতাম। তাহলে আর গেলে না, জল দেখতে পাচ্ছি না। তাহলে বিকেলবেলা আসবে? পুরো অন্ধকার লাগছে আমাদের, এ বাবা, যেহেতু পেছনে সূর্য, মানে পেছনে লাইট, আর আমরা এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, স্বাভাবিক। এই ছিল বকখালির বিচ, খালি খালি বিচ, ভালো লাগলো। আমাদের রিসেপশনে দাদাটি খুব হেল্পফুল। আমরা এসেই জিজ্ঞেস করেছিলাম যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায়, নাম বলেছিল, অনেকগুলো নাম বলেছিল, বাট আমি ভুলে গেছি। বিচে দাঁড়িয়ে ফোন করলাম, দাদা বললো যে বনশ্রীতে চলে যাও, আনডাউটেডলি ভালো খাবার পাওয়া যায়, তো সেখানেই যাচ্ছি, তোমরাও চলো। খুব একটা ভুলভাল খাবো না, ট্রাই করবো হেলদির মধ্যে খাওয়ার। লেটস সি কি পাওয়া যায়। এখানে পার্কিং অফিসে জিজ্ঞেস করলাম যে একবার টিকিট কাটলে সেটা ভ্যালিড কতক্ষণ, তো দাদা বললেন রাত্রির 10টা অবধি, মানে 20 টাকার পার্কিং, 24 ঘন্টা ভ্যালিড। আমাদের হোটেলেও বলেছে যে 10টার মধ্যে যাতে আমরা হোটেলে ঢুকে যাই। এই হলো পার্কিং অফিস, এন্ট্রান্সের ডান দিকেই রয়েছে পার্কিং অফিস, আর আমাদের বাইক রয়েছে ওইখানে। হোটেল থেকে বলে দিয়েছে যে বনশ্রীতে যাও, লাঞ্চ পেয়ে যাবে। দেখিয়ে রাখি, এখানে দুটো আছে, আদি বনশ্রী আর বনশ্রী। আমরা এটাতে এসেছি লাঞ্চ করতে, রিভিউ দেবো ডেফিনেটলি। সো লেটস গো।
অ্যাম্বিয়েন্স মোটামুটি ভালোই, সিটিং ক্যাপাসিটি অনেক, ডেকোরেট করা হয়েছে রিসেন্টলি। পেয়ে গেছি হোটেলের মেনু, এবার অর্ডারের পালা। আচ্ছা, অর্ডার করা হলো একটা ভেটকি মিল উইথ ভাত, আর একটা যেন কি দই কাতলা উইদাউট ভাত। আচ্ছা, আমাদের খাবার চলে এসছে। এটা রয়েছে ভেটকি, এটা রয়েছে দই কাতলা, ডাল ডাল, তরকারি তরকারি, শুক্তো শুক্তো। আর যেহেতু আমি ভাত খাবো না, ভাতের বদলে স্যালাড খাবো, ওখানে দিয়েছে 1 প্লেট স্যালাড। সো এই হলো আমাদের আজকে লাঞ্চ, শুরু করা যাক। খাওয়া দাওয়া হলো শেষ। পেমেন্টের সেকশন বাইরে রয়েছে, ঠিক আছে, ভেতরে পেমেন্টের সেকশন নয়, বাইরে কাউন্টার আছে, সেখানে এসে জিজ্ঞেস করলাম কত হলো। আমাদের লাঞ্চে বিল হয়েছিল 520 টাকা দুজনের, যা যা দেখলে সব মিলিয়ে, ইনক্লুডিং স্যালাড। রান্নার রিভিউ বলতে খাবার একদম ঘরোয়া, খেলে পেট খারাপ হবে না, এইটুকু সিউরিটি আমি দিলাম। এখন আবার রিটার্ন টু হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, বিকেলে আবার কথা হচ্ছে। ততক্ষণ আবার সন্ধেবেলা চলে আসলাম মাছ ভাজা খেতে আর একটু এক্সপ্লোর করতে। দেখে যা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, মানে মন্দারমণির থেকেও একটু বেশি লোকজন কম, অ্যান্ড জিনিসটা বেশ ভালো। যারা 1-2 দিনের জন্য একটু চুপচাপ সমুদ্রের পাড়ে সময় কাটাতে চায় তাদের জন্য বকখালি সাজেশন লিস্টে থাকবে। সকালবেলাও আসলাম আর সন্ধেবেলাও আসলাম, এখনো ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ, মেবি লোকজন কম আছে এই কারণে হয়তো খোলেনি। রাইট নাও আমরা রয়েছি আই লাভ বকখালির সামনে। দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। জানি না অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা। এই জায়গাটা হলো সমুদ্র অ্যান্ড দিস ইজ দ্য পার্ক। এখানে চেয়ার রাখা রয়েছে প্রচুর, ফ্রি কিন্তু কিছুই নয়, 10 টাকা প্রতি ঘন্টা এখানে চার্জ রয়েছে। যারা যারা বসে রয়েছে তারা টাকা দিয়ে বসে রয়েছে। অ্যান্ড ভ্যারাইটিস রকমের ছোট ছোট দোকান রয়েছে, আমুল, পাপড়ি চাট, এদিকে ভুট্টা দেখলাম, মাছ ভাজার দোকান তো রয়েছে। আমাদের ইচ্ছা আছে এক জায়গা থেকে মাছ ভাজা ট্রাই করা। ভাঙন মাছের টেস্ট খুব ভালো হবে, শীতই হচ্ছে এই মাছ খেতে। দাদা তাহলে লোটে 1 প্লেট করো, দাম কম আছে মাছ, 1 প্লেট লোটে। হ্যাঁ, লোটে দিয়ে স্টার্ট করছি, তারপর দেখা যাক কি কি মাছ নেওয়া যায়। এখানে কাঁকড়াও রয়েছে। দাদা কটা বললেন লোটে? একদম টাটকা টাটকা মাছ এখান থেকে নিয়ে এখানেই ভাজা হচ্ছে। 6 পিসের দাম হলো 50 টাকা। আর ওখানে কমপ্লিট বলা হয়েছে ইট টেক্স টাইম, একদম ওখান থেকে নিয়ে ভেজে তারপর এখানে সার্ভ করছে। আমাদের প্রোভাইডার ফার্স্ট বাইট নিচ্ছে। বকখালিতে লোটে ফ্রাই কেমন? ভালো, টাটকা, একদম নরম। নেক্সট চলে আসলো আমাদের পমফ্রেট, তাই তো? পমফ্রেট ফ্রাই। প্রাইস কত? 50। চলে এসছে আমাদের সেকেন্ড টাইমের লোটে ফ্রাই। মাছটা বিশাল টাটকা, একদম মুখে মেল্ট হয়ে যাচ্ছে। নেক্সট বলা হলো এই 1 প্লেট চিংড়ি। চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, রেডি টু ফ্রাই। আমাদের চিংড়ি গোল্ডেন ফ্রাইও চলে এসছে। প্রোভাইডার আজকাল ফুড ব্লগার হয়ে গেছে। টেস্ট করে বলো কেমন। তুমি কি দাদার দোকান রেকমেন্ড করবে? চিংড়ির মাংস আছে গায়ে ভালো। এটা নিলে হলো 100 টাকা প্লেট, 5 পিস। লোটেটা এতটাই ভালো লেগেছে যে আমরা 3rd টাইম অর্ডার করলাম। 3 নম্বর প্লেট লোটে ভাজা হচ্ছে, আমরা ততক্ষণ একটু চিংড়ি মাছ খাচ্ছি। লাস্ট প্লেট লোটে ফ্রাই এনজয় করছি সমুদ্রের ধারে বসে। লাস্ট মানে হলো 3 নম্বর। আজকের ব্লগ এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার কালকে। Never miss, man, I always stay up. Don't let them see you, bitch. Always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh.